Atomic Energy Organization of the Islamic Republic of Iran that will have ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সমন্বিত হামলার জন্য যদি দায়ীদের জবাবদিহির আওতায় না আনা হয়, তবে এর পরিণতি শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে পারে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত ব্রিক্স প্লাস সম্মেলনে দেওয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। আরাগচি বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ছিল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজলিউশন 2231-এর সরাসরি লঙ্ঘন। 2015 সালে সর্বসম্মতভাবে গৃহীত ওই রেজলিউশনের মাধ্যমে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বৈধতা স্বীকৃতি হয়েছিল। তিনি আরও বলেন, ইসরায়েলের দ্বারা সংগঠিত আগ্রাসনের পর যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ এই হামলাকে যৌথ ও পরিকল্পিত অপরাধে রূপ দেয়। তার ভাষায়, এতে আর কোনো সন্দেহ থাকে না যে ইসরায়েলের আগ্রাসী যুদ্ধে মার্কিন সরকার সম্পূর্ণভাবে জড়িত। ব্রিক্স প্লাসের এই সম্মেলনে ইরান প্রথমবারের মতো ব্লকের পক্ষ থেকে শক্তিশালী সমর্থন লাভ করে। 11 সদস্য বিশিষ্ট এই জোটের সম্মিলিত বিবৃতিতে বলা হয়, আমরা 13 জুন 2025 থেকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে পরিচালিত সামরিক হামলার নিন্দা জানাই। পাশাপাশি বেসামরিক অবকাঠামো ও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর ইচ্ছাকৃত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে, যদিও বিবৃতিতে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এই কূটনৈতিক অবস্থানকে তেহরান একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন হিসেবে দেখছে, বিশেষ করে এমন সময়ে যখন 12 দিনের ভয়াবহ সংঘাতে ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েল টানা বোমা হামলা চালায়, যার মধ্যে নাতাঞ্জ, ফর্দো এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্র বিস্ফোরক হামলা চালায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সংঘাতে ইরানে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যাতে 29 জন নিহত ও 3400 জনের বেশি আহত হন বলে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে। উল্লেখ্য, 24 জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যা এখনও বলবৎ রয়েছে। তবে তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিকভাবে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং বিচারিক প্রক্রিয়া শুরু হয়, ততক্ষণ তারা পারমাণবিক আলোচনা টেবিলে ফিরবে না।